মানে আপনার গম্ভীর চেহারা নিয়ে এদের সাথে কথা বলতে হবে না, এদের সাথে সবসময় হেসে খেলে কথা বলেন আপনি, এরা কিন্তু খুব খুশি হয়, কারণ এরা সবসময় ফ্রি মাইন্ডই থাকে আর ইন্ডিয়ানকে খুবই পছন্দ করে। তো এখানে ভিয়েতনামে কামরাগুলো ঠিক এরকমই হয়, ট্রেনের ভিতর এক একটা কামরা ঠিক। আজকেও সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা, তো আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে আপনি দেখবেন ভিয়েতনাম দেশের ট্রেন, যেমন আমাদের বোম্বে ট্রেন বা আমাদের ইন্ডিয়ার ট্রেন, ঠিক তেমনই ভিয়েতনাম দেশের ট্রেন আপনি দেখবেন এখানে কেমন চলে আর কতটা সময় নেয়। তো আজকে আমি যাচ্ছি দানাং টু হানয়। এখন আপাতত আমি দানাংয়ে আছি, এখন গাড়িতে আছি। এখন এখানে বাজে রাত 9:30 আর ইন্ডিয়াতে আই থিঙ্ক 8টা বাজবে, কারণ এখানে 1.5 ঘন্টা ইন্ডিয়া এবং ভিয়েতনাম 1.5 ঘন্টা ডিফারেন্স আছে। দানাং টু হানয়, তো দানাং থেকে হানয় যাচ্ছি। ট্রেনের সফরটা কেমন দেখবো ভিয়েতনাম দেশে, তো ভিডিওর আসুন অবশ্যই টিকে থাকুন। এখন আপাতত গাড়িতেই। ওকে, তো এখন প্ল্যাটফর্মে চলে এসেছি, মানে রেলওয়ে স্টেশনে চলে এসেছি। আর ভিয়েতনামে দানাংয়ে রেলওয়ে স্টেশনগুলো ঠিক এরকমই, মানে ভিয়েতনাম দেশে দানাং বলে নেয়, হানয় বা হচিমিন যে কোনো জায়গাতেই হোক না কেন রেলওয়ে স্টেশন ঠিক এরকমই। এখানে এখন সবাই ওয়েটিং করছে। আর তাছাড়া আমার টিকিট আছে রাত 11:30টার সময়, এখনও অনেক সময়। আর এখন বাজে 10:23, তার মানে এখন অনেক আমাকে অপেক্ষা করতে হবে, এখনও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, তবে আমার ট্রেন আসবে। তো ফাইনালি ট্রেন চলে এসেছে, এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে ট্রেন নয়, ভিয়েতনাম দেশের ট্রেন একটু আলাদা। 1 নম্বর প্ল্যাটফর্ম দেখুন, এখানে প্ল্যাটফর্ম ঠিক এরকমই, এটা 1, এটা 2, আমার এখানে হচ্ছে আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। তো এটা হচ্ছে ভিয়েতনামের ট্রেন। এবার চলুন ভিতরের দিকে যাওয়া যাক। আমার সিটটা কোথায় একবার দেখেই, 6P আমার, মানে 6 নম্বর ডাব্বা, 6 নম্বর বগি। আর এখানে ট্রেনের বেসিনগুলো দেখুন, এটা হচ্ছে ওয়াশ বেসিন। এবার আমরা ভিতরের দিকে চলে আসছি, বাবুকে সাইড দিয়ে দিই। হ্যাঁ, তো আমি চলে এসেছি। এখানকার টিটিরা হচ্ছে মেয়েরাই, এটা এখানকার টিটি। আর এই যে কামরাগুলো দেখছেন তো, এদিকে একটা কামরা, এদিকে একটা কামরা, সব আলাদা আলাদা কামরা, মানে এক একজনের একটা করে কামরা। এখানকার ঠিক এরকমই সিস্টেম, এবং দরজা গেট লাগানো আছে প্রত্যেক কামরাতে। তো কামরার ভিতরে যেতে পারবো না। তো আমার সিটটা কোথায় জানেন? অবাক হয়ে যাবেন আপনি। এই যে ব্যাগটা আছে না, এই যে চেয়ারটা আছে, এটাই আমার সিট, 6P, শুধু এইটুকুনি। এখানে আমাকে বসতে হবে, এখানেই শুতে হবে আমাকে। দানাং টু হানয় জানি না কত ঘন্টা রাস্তা, দেখি কত সময় লাগে। তো এই যে চেয়ারটা দেওয়া হয়েছে, আমার সিটের নাম হচ্ছে 6P, সিট নাম্বার 2। 6P মানে এরকম একটা চেয়ার, তো এই চেয়ারেই তুমি ঘুমিয়ে যাও। এবং পিছনে একটা জলের কুলারও আছে, এখানে যদি জল তেষ্টা পায় তো জল খেতে পারবেন। অ্যানিওয়ে, আর যাদের হাইফাই একটু টিকিট জানি না তাদের টিকিটের ব্যাপারে, তাদের কিন্তু আলাদা আলাদা ঠিক এরকম রুমগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন একটা একটা করে রুম। এক বগি থেকে আরেকটা বগিতে যাচ্ছি, মানে একটা ডাব্বা থেকে আরেকটা ডাব্বায়। ছোট্ট একটা গলির মতো সাইডে রাস্তা। তাছাড়া আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন এগুলো একটা একটা করে কামরা আছে, একটা কামরায় একজন করে থাকে। তো আমাদের ট্রেন আমাদের ইন্ডিয়ার মতনই, বাট একটুখানি সমস্যা কি এখানে একটু রুলসটা একটুখানি আলাদা। এরা সবাই এখানকারই লোক, কিন্তু আমার ভাষা এরা বুঝতে পারবে না, এবং এরা ইংলিশও বুঝতে পারবে না। তো এদের সাথে কথা বলে লাভ নেই, আমি জাস্ট ভিডিও করে যাই। সাইডিং রাস্তাগুলো কিন্তু সে দারুণ লাগছে, মাইডি দেখবেন সাইড দিয়ে গলির মতো রাস্তাতে হতো, ওই কারণে যেতে খুব সমস্যা হচ্ছে। এখন কিন্তু সকাল, না হকারিরা এসে দেখুন আমাদের ইন্ডিয়ার মতনই হকারি নেই বাবা। খাবারে বিক্রি করছে অনেক কিছু, অনেক রকম কিছু। আমি মানে কি বলবো, এখানের খাবার আমি খাওয়া আমার দ্বারা অসম্ভব। যে কামরা বলছিলাম না, আর এই যে এর ভিতরে যে কামরাগুলো ঠিক এরকমই। তো এখানে ভিয়েতনামে কামরাগুলো ঠিক এরকমই হয়, ট্রেনের ভিতর এক একটা কামরা ঠিক এরকম। হাই, বাই বাই। এরা সবসময় কিন্তু স্মাইলি ফেস হয়, মানে আপনার গম্ভীর চেহারা নিয়ে এদের সাথে কথা বলতে হবে না, এদের সাথে সবসময় হেসে খেলে কথা বলেন আপনি, এরা কিন্তু খুব খুশি হয়, কারণ এরা সবসময় ফ্রি মাইন্ডই থাকে আর ইন্ডিয়ানকে খুবই পছন্দ করে। ডু ইউ নো ইন্ডিয়া?
Việt Nam. Vietnam. Yeah, come. Từ từ con, ý là Nhà bao ở đây. Sit. Wow, good. What's your name? My name is Rubana. You can speak English. Yes. And you, what's your name? My name is Swan. Oh, very good. Also, আমরা ডিগানলি স্পিক না তো এনিওয়ে বহুত আচ্ছা খুব ভালো লাগে এদের সাথে কথা বলতে ওকে ভিয়েতনাম দেশের প্ল্যাটফর্মগুলো দেখুন কেমন ট্রেনের প্ল্যাটফর্মগুলো এবং রেল লাইনটা দেখুন কেমন মানে ছোট ছোট একদম Dung em cười lên tay quay phim rồi. তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা হানয়ে মানে দানাং থেকে আমি হানয়ে আসতে আমার এখানে টাইম লাগলো 12 ঘন্টা মানে আপনি বুঝতে পারছেন এই ট্রেনেই এসলাম আর 12 ঘন্টা টাইম লেগে গেল এবং এটিকে স্ট্রিট ট্রেন বলা হয় অ্যাকচুয়ালি তো এর খরচা হয়েছে ইন্ডিয়াতে আমি যদি এই টাকাটা কনভার্ট করি এই ট্রেনের যে টিকিটের টাকাটা ইন্ডিয়াতে 1200 টাকার মতো হবে তাহলে আপনি বুঝতেই পারছেন আর ভিতরে খাবারের জন্য আমার খুবই সমস্যা হচ্ছিল কারণ এখানে ক্যান্টিন আছে বাট ক্যান্টিনে খেতে সমস্যা এই জন্যই হচ্ছিলো আপনি হয়তো বুঝতে পারছেন কেন খেতে পারছিলাম না তো ওই জন্য আমি খেতে পারছিলাম না এদের যদি হোমমেড কিছু বানানো জিনিস হয় তাহলে খাওয়া কিন্তু খুবই মানে সমস্যা আর যদি পার্সেল হয়ে মানে ফ্রোজেন বা সেরকম কিছু আলাদা মানে প্যাক হয়ে কিছু আইটেম যদি আপনি খেতে চান তবে সেটা সুবিধা হয়ে যায় কারণ সেখানে ইনগ্রেডিয়েন্ট সমস্ত কিছু লেখা থাকে সেই খাবারটা কী দিয়ে বানাতে হয় কী দিয়ে বানাই ঠিক আছে কিন্তু হোমমেড খাবার খেতে গেলে খুব অসুবিধা হয়ে যায় আর কারণ এই জন্যে অসুবিধা হয়ে যায় আপনি বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিও এতটুকু ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন এই স্ট্রিট ট্রেন ভিয়েতনামের দানাং টু হানয়ে আসলাম কত টাকা খরচা হলো সমস্ত কিছু বলে দিলাম কত সময় লাগলো এটাও বলে দিলাম তো আজকের জন্য ভিডিও এতটুকু ছিল আবার আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে দেখুন ভালো যেমন টেক কেয়ার অফ ইয়োরসেলফ